আরবে মুস্তারিবা। তাদের প্রকৃত পূর্বপুরুষ ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন ইরাকের উর নামক শহরের অধিবাসী। এটি ছিল কুফার কাছাকাছি ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি শহর। সাম্প্রতিক সময়ে প্রত্নতত্ত্ববিদদের গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে এ শহরের ও এখানকার অধিবাসী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারের বিস্তারিত তথ্য পাওয়া যায়। আরও জানা যায় এ সকল শহরের ধর্মীয় ও সামাজিক অবস্থা কী ছিল তার বিশাল বিবরণ। পরবর্তী ঘটনা সবারই জানা আছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে হারান কিংবা হারানের দিকে হিজরত করেন। পরবর্তী সময়ে হিজরত করে চলে যান ফিলিস্তিনে। এরপরে ফিলিস্তিনকে তিনি তার দাওয়াতের কেন্দ্র ও মারকাজ স্বরূপ গ্রহণ করেন। তিনি তার চারপাশ এবং অন্যান্য শহরের প্রত্যন্ত অঞ্চলে সফর করে বেড়াতেন। এ ধরনেরই এক সফরে তার সাক্ষাৎ ঘটে এক অহংকারী বাদশার সঙ্গে। তার সঙ্গে ছিলেন স্ত্রী হজরত সারা রাদিয়াল্লাহু আনহা। হজরত সারা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অনুপম সুন্দরী ও রূপবতী। জালিম সেই বাদশার কুপ্রবৃত্তি মাথাচাড়া দিয়ে উঠল। কিন্তু হজরত সারা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং জালিম শাহীর ষড়যন্ত্র তার ঘাড়ে ছুঁড়ে মারলেন। তখন সে বুঝতে পারল হজরত সারা রাদিয়াল্লাহু আনহা হলেন আল্লাহর কাছে অতিশয় সম্মানিত একজন নেককার নারী। তখন সে তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে কিংবা আল্লাহ তাআলার ভয়ে তাকে একজন খাদেমা হাদিয়া দিল। তিনি ছিলেন হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু হজরত সারা রাদিয়াল্লাহু আনহা খাদেমা হাজেরাকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে হাদিয়া দিয়ে দেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার আবাসস্থল ফিরে যান। সেখানে আল্লাহ তাআলা তাকে হাজেরার গর্ভে হজরত ইসমাইল আলাইহিসসালামকে দান করেন। কিন্তু এতে হজরত সারা রাদিয়াল্লাহু আনহা নিজ আত্মমর্যাদাবোধে আঘাত পান, কারণ তখনও তিনি কোনো সন্তানের মা হতে পেরেছিলেন না। তাই তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বাধ্য করেন হজরত হাজেরা ও দুধের শিশু হজরত ইসমাইল আলাইহিসসালামকে দূরে কোথাও পাঠাতে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তাদেরকে নিয়ে হিজাজে আসেন। সেখানে আল্লাহর ঘর হারাম শরীফের পাশে তৃণলতা ও উদ্ভিদহীন বিজন মরু উপত্যকায় অবতরণ করেন। কিন্তু আল্লাহর ঘর হারাম শরীফ তখন একটি টিলার ন্যায় সামান্য উঁচু ভূমি ছাড়া আর কিছুই ছিল না। চারপাশ দিয়ে পাহাড়ের গা বিয়ে ঢোল নেমে আসত এবং তার সঙ্গে মুলাকাত করে ডানে বামে পাশ কেটে ছড়িয়ে পড়ত সব দিকে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে মসজিদের উঁচুতে জমজম কূপের ওপরে একটি গাছের নিচে এনে ছেড়ে দিলেন। গোটা মক্কাতে তখন তৃতীয় কোনো মানুষের অস্তিত্ব ছিল না। এক ফোঁটা পানির লেশমাত্রও ছিল না কোথাও। তিনি তাদেরকে একটি পাত্রে কিছু খেজুর এবং পানি ভরা একটি মশক দিলেন। এরপরে একাকী ফিলিস্তিনের পথে পা বাড়ালেন। কিছুদিন যেতে না যেতেই পানি এবং পাথেও ফুরিয়ে গেল। কিন্তু আল্লাহর রহমতে সেখানে উচ্চারিত হলো জমজমের কূপ। মাটির বুক চড়ে প্রবল বিদ্রোহে বয়ে চলল অশান্ত ঝর্ণাধারা। তাদের জীবনে তা কিছুদিনের জন্য আবে হায়াতে পরিণত হল। এরপরে ঘটনার পুরোটা সবারই জানা। এরপরে সেখানে ইয়েমেনের একটি কবিলা এসে উপস্থিত হল। সেটি ছিল দ্বিতীয় জুরহুম কবিলা। তারা হজরত ইসমাইল আলাইহিসসালামের সম্মানিতা মাতা হাজেরার অনুমতিক্রমে মক্কায় বসবাস শুরু করে। কারো কারো মতে ইয়েমেন থেকে নয়, বরং ইতোপূর্বে তারা মক্কার আশপাশের পাহাড়ি উপত্যকায় বসবাস করত। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বর্ণনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় ইসমাইল আলাইহিসসালামের মক্কায় আগমনের পরে এবং তার যৌবনে পদার্পণের আগে মক্কায় আগমন করে। তবে ইতোপূর্বে তারা এই উপত্যকার কোল বেয়ে সফর করে চলে যেত। মক্কায় তাদেরকে রেখে আসার পর থেকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মধ্যে সেখানে গিয়ে তাদেরকে দেখে আসতেন। মক্কায় তার এই সফর সংখ্যা নিশ্চিতভাবেই জানা না গেলেও নির্ভরযোগ্য গ্রন্থসমূহে আমরা সর্বমোট 4 বারের কথা জানতে পারি। 1. কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখালেন যে তিনি হজরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করছেন। এক মুহূর্ত দেরি করলেন না হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্য। যখন তারা উভয়ই আত্মসমর্পণ করল এবং ইব্রাহিম আলাইহিসসালাম তাকে শুইয়ে দিল, আর আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়িত করে দেখালে। নিশ্চয়ই আমি সৎকর্মশীলদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটি একটি মহাপরীক্ষা, আর আমি তার পরিবর্তে জবাই করার জন্য দিলাম একটি মস্ত বড় পশু। সূরা সাফাত
103, 107। ওল্ড টেস্টামেন্টের জেনেসিস অধ্যায়ে বলা হয়েছে হজরত ইসমাইল আলাইহিসালাম হজরত ইসহাক আলাইহিসালামের চেয়ে 13 বছরের বড় ছিলেন। আর ঘটনার পূর্বকালীন সময় বোঝাচ্ছে যে এটি ছিল হজরত ইসহাক আলাইহিসালামের জন্মের আগের ঘটনা, কেননা কোরআনে কারিম হজরত ইসমাইল আলাইহিসালামের ঘটনার বিবরণ সম্পূর্ণ করার পরেই কেবল ইসহাক আলাইহিসালামের ঘটনার বর্ণনা শুরু করেছে। আর এই ঘটনার দ্বারা হজরত ইসমাইল আলাইহিসালাম প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার আগে সর্বসাকুল্যে একবার হজরত ইব্রাহিম আলাইহিসালামের মক্কায় আগমনের ঘটনা জানা যায়। আর বাকি 3টি ঘটনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সাহাবী হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহা থেকে সবিস্তারে বর্ণনা করেছেন। 2. হজরত ইসমাইল আলাইহিসালাম ধীরে ধীরে যৌবনে এসে উপস্থিত হলেন এবং বনু জুরহুম থেকে আরবি ভাষা শিখে নিলেন। তারা সবাই তার প্রতি ছিল দারুণ খুশি, তাই তারা তার নিকট তাদের গোত্রের একটি মেয়েকে বিবাহ দিয়ে দিল। এভাবেই দিন কেটে যাচ্ছিল। এমন সময় একদিন হজরত আর মা হজরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা চিরদিনের জন্য ঘুমিয়ে পড়লেন। ওদিকে হজরত ইব্রাহিম আলাইহিসালামের মনে স্ত্রী ও সন্তানের স্মৃতি প্রবল ঝড় হয়ে দেখা দিল। নিমেষেই সিদ্ধান্ত নিলেন তাদের সঙ্গে দেখা ও মোলাকাত করার। সিদ্ধান্ত অনুযায়ী তিনি একদিন এসে উপস্থিত হলেন। ইতোমধ্যেই হজরত ইসমাইল আলাইহিসালাম বিবাহের কাজটি সেরে ফেলেছিলেন, কিন্তু মক্কায় এসে হজরত ইব্রাহিম আলাইহিসালাম হজরত ইসমাইল আলাইহিসালামের দেখা পেলেন না। পরক্ষণে তার স্ত্রীর নিকট তাদের ব্যক্তিগত ও পারিবারিক অবস্থা জানতে চাইলেন। স্ত্রী তার নিকট দারিদ্র্যক্লিষ্ট ও দৈন্যঘেরা জীবনের বিরুদ্ধে নালিশ দায়ের করল। বিদায়ের সময় হজরত ইব্রাহিম আলাইহিসালাম পুত্রবধূকে বলে এলেন, ইসমাইল এলে বলবে তার পিতা তাকে ঘরের চৌকাঠটি বদলে ফেলার নির্দেশ দিয়েছেন। হজরত ইসমাইল আলাইহিসালাম এসে যখন সবকিছু শুনলেন, তখন তিনি তার পিতার লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পারলেন। তাই তিনি সেই স্ত্রীকে তালাক দিয়ে তার স্থানে নতুন আরেকজনকে বিবাহ করলেন। সে ছিল মুজাজ বিন আমরের মেয়ে, আর অধিকাংশের মতে মুজাজ ছিল কবিলায় জুরহুমের সর্দার এবং সবচেয়ে বয়োবৃদ্ধ। 3. হজরত ইব্রাহিম আলাইহিসালাম এরপর তৃতীয় আরেকবার মক্কায় আগমন করেছিলেন। তখন হজরত ইসমাইল আলাইহিসালামের ঘরে ছিল দ্বিতীয় স্ত্রী, কিন্তু এবারও ছেলের সঙ্গে পিতার মোলাকাত হল না। হজরত ইব্রাহিম আলাইহিসালাম ফিলিস্তিন ফিরে এলেন। ফেরার আগে এবারের পুত্রবধূকে তাদের জীবন ও জীবনের হালত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। পুত্রবধূ আল্লাহ তাআলার প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করল। তখন তিনি তার কাছে বলে এলেন, ইসমাইল এলে তাকে বলে দিবে তার পিতা তাকে ঘরের চৌকাঠটি শক্তভাবে ধরে রাখার আদেশ দিয়েছেন। 4. এরপর ইব্রাহিম আলাইহিসসালাম সর্বশেষ আরেকবার মক্কায় আগমন করেছিলেন। এবারে কলিজার টুকরো সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। হজরত ইসমাইল আলাইহিসসালাম তখন জমজম কূপের কাছে একটি বিশাল গাছের নিচে বসে তীরের ফলকে শান দিচ্ছিলেন। যখন হজরত ইসমাইল আলাইহিসসালাম তাকে দেখলেন, তখন দ্রুত তার কাছে চলে এলেন। এরপরে একজন পিতা তার সন্তানের সঙ্গে আর একজন সন্তান তার পিতার সঙ্গে যা করে তারাও তাই করলেন। পিতাপুত্রের এই মুলাকাত ছিল অনেক বছরের কাঙ্ক্ষিত স্বপ্নের বাস্তবতা। বয়োবৃদ্ধ ও স্নেহময় এক পিতার পক্ষে তার সন্তানের এত দীর্ঘকালের বিচ্ছেদ বেদনা, আর পরম একনিষ্ঠ ও ভক্তিবর একজন সন্তানের পক্ষে তার বৃদ্ধ পিতার সংসর্গ থেকে এত অধিক সময়ের বিরহ বেদনা ছিল সত্যিই নিদারুণ যন্ত্রণাময়। এটা মেনে নেওয়া ছিল খুবই কঠিন কাজ। তাদের এই সাক্ষাতেই পিতাপুত্র উভয় মিলে কাবা নির্মাণ করলেন, এর ভিত উঁচু করলেন, আর আল্লাহ যেভাবে নির্দেশ দিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেভাবে পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে হজ্জে বাইতুল্লাহর ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা হজরত ইসমাইল আলাইহিসসালামকে মুজাজের মেয়ের গর্ভ থেকে 12টি ছেলে সন্তান দান করেন। তারা হল নাবেত বা নাবায়ুত, কায়দার, আদবাইল, মিশমা, হাদাদ, তিমা, বাতুর, নাফিস, কাইদুমান। তার এই 12 ছেলে থেকে 12টি বংশের শাখা বিস্তৃত হয়। তারা সকলেই দীর্ঘদিন মক্কায় বসবাস করেছিল। তখন তাদের অধিকাংশেরই জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল ইয়েমেন থেকে সিরিয়া ও মিশরে ব্যবসা করা। এরপর এই সকল কবিলা জাজিরাতুল আরবের দিকবিদিকে ছড়িয়ে পড়ে। অনেকে জাজিরার বাইরে চলে যায়, কিন্তু দুর্ভাগ্য ছিল তাদের, তারা হারিয়ে যায় কালের অন্ধকার নেশায়। বিলুপ্তির এই রাহুগ্রাস থেকে রক্ষা পায় কেবল নাবেত ও কায়দার। নাবেতের বংশধর আনবাদদের সভ্যতার বিকাশ ঘটে হিজাজের উত্তরাঞ্চলে। তারা সেখানে একটি শক্তিশালী রাজ্যের গোড়াপত্তন করেছিল। এর রাজধানী শহর ছিল পেট্রা। জর্ডানের দক্ষিণে অবস্থিত এটি ছিল প্রাচীন যুগের একটি প্রসিদ্ধ নগরী। ধীরে ধীরে আশপাশের সকল রাজ্য এই নাবেতি রাজ্যের কাছে আত্মসমর্পণ করে বসে। সেখানে এমন কেউ ছিল না
যে তার সঙ্গে সম্মুখ সমরে মোকাবেলা করার সাহস রাখে। পরিশেষে রোমানরা তাদের সেই রাজত্বের ইতি ঘটায়।